আমাদেরকে যেরকম পাবে যত রকম পানি নির্যাতন করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে, সেই মামলার আসামি হয়েছে সম্পূর্ণ নিরাপত্তার মানুষ, রাজনৈতিক মামলা। শুধু বিএনপি করার অপরাধে, জামাত করার অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তাই না বন্ধুগণ? সেই অবস্থার পরিসমাপ্তি করেছে যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, এক বলা যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিলেন, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমাদের তরুণ, ছাত্র, যুবা এবং জনতার আন্দোলনের মাঝখান নিয়ে তাকে চলে যেতে হয়েছে। এবং যখন চলে গেছেন তখন কিন্তু চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসছিল তার গণভবনের দিকে। এই ভয়ে তিনি হেলিকপ্টারে করে তাড়াতাড়ি পার্শ্ববর্তী দেশে ভারতীয় তিনি জীবন রক্ষা করেছেন। বন্ধুগণ, এই প্রসঙ্গে আমার মনে পড়ে আল্লাহ তাআলা সবসময় একটা কথা বলেছেন যে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আর সূরা ইমরান আপনারা সবাই জানেন, যারা পড়াশোনা পড়েন সূরাগুলো জানেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশা তানজিলুল মুলকে মিম্মান তাশা ইযু মান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি যাকে খুশি তখন মালিক বানাই, বাদশা বানাই, সম্রাট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে দিই, রাস্তার ফকির বানিয়ে দিই। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না? জেলে গেছে না? বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে, বহু মানুষকে নিঃস্ব করেছে। আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এখন মানুষের প্রবল প্রচেষ্টায় তারা নিজেরাই এখন কারাগারে চলে গেছে। আমি 11 বার কারাগারে গেছি। যে মুর্তজা ছিল আমার সঙ্গে 3 বার ছিল। আমরা কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি।